পাঞ্জাবের বিরুদ্ধে কারারা হারের পর কেকেআর বদলে দিল একাদশ। ম্যাচ হারের পর দল থেকে বাদ পড়ল 3 বড় প্লেয়ার। দিল্লির বিরুদ্ধে আজ আরও একবার ঘরের মাঠে ম্যাচ খেলতে চলেছে কেকেআর। এই ম্যাচটাও ততটা সহজ হবে না কলকাতার জন্য। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার ক্রিকেট বাংলা ধামাল ইউটিউব চ্যানেলে। আজ আমরা দেখে নেব কলকাতা দিল্লির বিরুদ্ধে কীরকম একাদশ তৈরি করলো এবং কোন কোন বড় প্লেয়ারকে দল থেকে বাদ দিল। বর্তমানে দিল্লি ক্যাপিটালস মারাত্মক ফর্মে রয়েছে, যাদের ওপেনার থেকে শুরু করে বোলার পর্যন্ত দারুণ ফর্মে আছে। এই ম্যাচ কলকাতার জেতাটা ততটাও সহজ হবে না। কলকাতাকে এই ম্যাচ যেভাবেই হোক জিততে হবে। এই ম্যাচের জন্য দুর্ধর্ষ একাদশ ঘোষণা করলো গৌতম গম্ভীর। আজ একদিকে গৌতম ও অপরদিকে সৌরভ গাঙ্গুলি, দুজনেই টিম ইন্ডিয়ার জন্য খুব ভালো খেলেছেন। আজ দুজনেই মাঠে নামতে চলেছে আলাদা আলাদা টিমের হয়ে। কলকাতার সম্ভাব্য একাদশ ওপেনার জুটি খুব ভালো ফর্মে আছে, এখানে কোনো রকম চেঞ্জ দেখা যাবে না। সুনীল নারিন এবং ফিলিপ সল্ট এই ম্যাচে ওপেন করতে চলেছে এবং নম্বর 3 আঙ্কিশ রঘুবংশী এবং নম্বর 4-এ একটি বড় পরিবর্তন করেছে কেকেআর। শেষমেশ দল থেকে বাদ দিয়েছে ভেঙ্কটেশ আয়ারকে। ভেঙ্কটেশ একেবারেই খারাপ খেলেছে এই আইপিএলে। ব্যাটে নেমে এলে পুরো টিমেরই রান একদম খেঁচে দেয়, তারপর আউট হয়ে যায়। এই জায়গায় কলকাতা মনীষ পাণ্ডেকে খেলানোর কথা ভাবছে। এই ম্যাচে মাঠে মনীষ পাণ্ডেকে দেখতে পাওয়া যাবে এবং নম্বর 4, 5, 6 এবং 7 একই থাকবে। শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং, আন্ডে রাসেল ও রমনদীপ সিং। সবচেয়ে বড় চেঞ্জ করেছে বোলিং অ্যাটাকে। বোলিংরা এই বছর সবথেকে খারাপ প্রদর্শন করেছে। চামিরার বদলে আবার দলে নিয়ে আসতে চলেছে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ককে। আগের ম্যাচ রেস্ট দিয়েছিল, তবুও সেই ম্যাচ হেরে যায় কলকাতা। তাই দলে আরও একবার জায়গা দেবে মিচেল স্টার্ককে এবং বরুণ চক্রবর্তী দলে থাকবে। হর্ষিত রানাকে বাদ দিতে চলেছে কলকাতা। হর্ষিত রানার বদলে বাঁহাতি বোলার চেতন সাকারিয়াকে দলে জায়গা দিতে চলেছে। বাঁহাতি সাকারিয়া দিল্লির মজবুত ব্যাটিং লাইন আপকে ভাঙতে পারবে নাকি নিচে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে যান। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখুন এই ধরনের ক্রিকেট ও পয়েন্টস টেবিল সম্বন্ধে বিস্তারিত জানার জন্য।